শীতে নানান ধরনের কাজ করতে করতে আমাদের হাতে পায়ে ট্যান পড়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। তাই আমরা পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করাচ্ছি, তাতে আমাদের অনেক টাকা খরচা হচ্ছে। তাই বাড়িতে বসে একদম পার্লারের লুক কিভাবে পেয়ে যাবেন, আজকের রেমেডিটা শুধুমাত্র ব্যবহার করুন, চকচকে ঝকঝকে করে তুলবে পা হাত, নিজেদেরকে চিনতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দেখুন খুব বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ব্যবহার করলে উপকার পাবেন। অপরন্তু দেখুন, আমাদের পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করাতে হয়, সেখানে আমরা কারি টাকা খরচা করছি। সেটা যদি বাড়িতে বসে করে নিতে পারি, কোনো রকম টাকা কিন্তু আর খরচা করতে লাগবে না। আর একটা বিষয় হচ্ছে দেখুন, এই রোদের কারণে আমরা তো গ্রামের মানুষ, মাঠে ঘাটে কাজ করতে হয়, ছাগলও আছে তারও কাজ করতে হয়, সবাই জানেন। তারপরে দেখুন উনুনে বিশেষ করে রান্না করা, তার ফলে কি হচ্ছে, আমাদের হাত পা মুখের মধ্যে একদম ট্যান পড়ে যাচ্ছে। সেগুলো কিভাবে আমি সেকেন্ডের মধ্যে রিমুভ করব আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, আমার হাতের মধ্যে কিভাবে ট্যান পড়ে কালো কুচকুচে হয়ে গেছে। দেখুন এই কদিন প্রচন্ড পরিমাণে রোদে ধান শুকনো হয়েছে, গ্রামের দিকে তো বিড়া ছাড়া হয়, সেই কারণে প্রচন্ড কাজকর্ম কিন্তু হয়েছে, অপরন্তু রান্নাও করেছি। দেখুন কিভাবে আমার ওপর থেকে একবারে টান পড়ে গেছে, একদম কালো কুচকুচে হয়ে গেছে। এটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে পার্লারে গিয়ে কিন্তু এটা রিমুভ করতে হতো। এটা বাড়িতে খুব সহজে কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমি করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনার হাতে নাতেই কিন্তু প্রমাণ সহ দেখে নিন। দেখুন এখানে প্রথম উপকরণ নিয়ে নিয়েছি 1 টাকা দামের, এখানে নিয়েছি শ্যাম্পু পাতা। এই 1 টাকা শ্যাম্পু পাতাতে কিন্তু বন্ধুরা জাদু আছে, সঙ্গে সঙ্গে ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে। বাড়িতে ইনস্ট্যান্ট আমি ম্যানিকিওর পেডিকিওর করে ফেলতে পারবো। তার জন্য আমি এখানে শ্যাম্পু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শ্যাম্পুটাই ব্যবহার করতে পারেন, তবে আমি এই শ্যাম্পুটা খুবই ভালো হয়, এই জন্য আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করে থাকি। দেখুন এখানে আমি 1/2 চামচ মতন কিন্তু নিয়ে নিচ্ছি শ্যাম্পু, বাটির মধ্যে নিয়ে নেব। এর পরের উপকরণ হচ্ছে পাতি লেবু। পাতি লেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি এবং ব্লিচিং প্রপার্টি, সেটার কারণে কিন্তু ক্লিন করতে খুবই সাহায্য করে, কালচে ভাব দূর করে। তার কারণে আমি এই শ্যাম্পুর সঙ্গে লেবুর রসটা এইভাবে চিপকে নিচ্ছি। দেখুন পুরোটা আমি চিপকে নিলাম, এখানে 1 টুকরোই কিন্তু আমি লেবুর রস নিয়েছি, এর চোপাটা কিন্তু পরে কাজে লাগাবো, সেই জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এরপর ভালো করে লেবুর রসের সঙ্গে শ্যাম্পুটা মিশিয়ে নিতে হবে, এইভাবে কিন্তু মিশিয়ে নেবেন, কোন রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি লেবুর রসের সঙ্গে শ্যাম্পুটা, দেখুন কত সুন্দর মেশানো হয়ে গেছে। আর দেখুন একদম শ্যাম্পুর কালারটাও কিন্তু পাল্টে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন এরপর নিয়েছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি আমাদের কিন্তু একদম সঙ্গে সঙ্গে উজ্জ্বল আনতে সাহায্য করে, অপরন্তু যাদের দেখবেন ফুসকুড়ি হয়ে গেছে, হাতের মধ্যে কালো ছোপ ছোপ পড়ে গেছে, সেটা দূর করতেও সাহায্য করে এবং ইনফেকশনটাও দূর করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা হলুদ গুঁড়িটা ব্যবহার করে থাকি। তবে একটা কথা বলে রাখি, যদি বাড়ির তৈরি হলুদ গুঁড়িটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়, যেটা আমি ব্যবহার করলাম একদম আমার নিজের হাতেরই তৈরি করা, সেই কারণে কিন্তু এটা খুব বেশি উপকার পাওয়া যায়। আর যদি না পান, সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা হলুদের রসটা ব্যবহার করতে পারেন, সেটা খুব উপকার হবে। দেখুন যে কোনো কিন্তু আপনারা একটা ব্যবহার করবেন। সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি, কিভাবে তৈরি হয়েছে দেখুন। এরপরে দিয়ে দেব কলগেট। দেখুন কলগেটটা আমি নিয়ে নিলাম, সাদাটাই কিন্তু ব্যবহার করবেন। দেখুন কোলগেটটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর কোলগেট কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতে সাহায্য করে, যেখানে তীব্রভাবে কালচে পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, সেটা কিন্তু রিমুভ করবে। দেখুন যেইভাবে আমার নিজের হাতে কালচে পড়ে গেছে বা ট্যানটা পড়ে গেছে, সেটা কিন্তু রিমুভ করব, তার কারণে আমি কোলগেট ব্যবহার করলাম। বা আমরা যখন দাঁতের মধ্যেও ব্যবহার করি, দাঁতে যে হলদেটে একটা ভাব থাকে, সেটা দূর করতে সাহায্য করে, সেই কারণে আমরা কিন্তু কোলগেট দিয়ে দাঁত মাজি পরিষ্কার করি। দেখুন তার কারণে আমি এখানে কোলগেটটাও ব্যবহার করলাম। এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে, আমি যে উপকরণগুলো দিলাম প্রত্যেকের বাড়িতে কিন্তু এগুলো থাকে, সেই কারণে কোনো রকম আপনাদের খরচা করতেও বেশি লাগবে না। দেখুন সুন্দর করে তো মিশিয়ে নিলাম।
দেখুন এর পরের উপকরণ নিয়ে নিচ্ছি এখানে ভেসলিন। ভেসলিন কিন্তু আমাদের স্কিনটাকে, যাদের রুক্ষ শুষ্ক হয়ে গেছে স্কিনটা, মুলায়ম করতে সাহায্য করবে। ফাটা দাগে আমরা ব্যবহার করে থাকি যাতে ফাটাটা রিমুভ হয় সেই কারণে। আর দেখুন হাতের মধ্যেও কালচে ভাব বা ব্রাইটনেস নিয়ে আসবে, একটা চকচকে ভাব নিয়ে আসবে, তার কারণে কিন্তু আমি এখানে ভেসলিনটা ব্যবহার করছি। দেখুন এতটাই ভেসলিন হলে আমার হয়ে যাবে। আমি এরপর ভালো করে ভেসলিনটা এই প্রলেপের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভেসলিন কিন্তু খুবই কার্যকারী, আর আমি কিন্তু ভেসলিনও তো নিজের হাতে তৈরি করেছি বাড়িতে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর একটা চ্যানেলে গিয়ে। দেখুন সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি। দেখুন ভেসলিনটা মিশে গেছে। এর পরের উপকরণ আমি এখানে দিয়ে দেব। দেখুন আমি নিয়েছি এখানে চিনি। চিনি দানা কি করে না, চিনি দানাটা সঙ্গে সঙ্গে ব্রাইট করতে সাহায্য করে এবং কালচে ভাব দূর করে, ভেতর থেকে কোষগুলোকে একবারে রিমুভ করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করলাম। এরপর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এখানে ধরুন হাফ চামচ আমি চিনি নিয়েছি, যেহেতু একটু বড় দানা আছে সেই জন্য আমি হাফ চামচ ব্যবহার করলাম। আর যদি ছোট দানা হয় তাহলে কিন্তু আপনারা 1 চামচ ব্যবহার করবেন। খুব সুন্দর কিন্তু চিনি, উপকারী একটা জিনিস, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। দেখুন সবকিছু কিন্তু আমি সুন্দর করে একবারে মিশিয়ে নিলাম। দেখুন চিনির দানাটা কিন্তু আধো আধো থাকবে, একদম কিন্তু গলে যাবে না। এই আধো আধো অবস্থায় কি করবেন, এই যে দেখুন লেবুর খোসাটা রেখেছিলাম, এই লেবুর খোসার মধ্যে এইভাবে কিন্তু প্রলেপটা লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে লাগিয়ে নিলাম। দিয়ে কি করব, এই যে আমার কালচে ভাব বা ট্যান পড়ে গেছে, আমি কিন্তু এই প্রলেপগুলো ভালো করে এইভাবে ঘষে ঘষে লাগাবো। দেখুন লেবুটাও তাহলে ঘষা হয়ে যাবে, ব্লিচিং প্রপার্টি আছে তার কারণে। এরকম আমি যদি পার্লারে গিয়ে ম্যানিকিওর করাই, আমার কতটা, পেডিকিওর করাই আমার কতটা খরচ পড়বে বলুন বন্ধুরা। বা এটা আপনারা কুনুয়ের মধ্যেও ব্যবহার করতে পারবেন, অপরন্তু গলার মধ্যেও ব্যবহার করতে পারবেন, বগলের মধ্যেও ব্যবহার করতে পারবেন। দেখুন পুরোটা আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু একটু লেবু দিয়ে সুন্দর করে একটু ঘষে ঘষে নেব। সুন্দর করে 1 হাতের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন প্রলেপটা কিভাবে বাটির মধ্যে দেখুন একদম হলদেটে আছে, আমি হাতের মধ্যে যে লাগিয়েছি কত ময়লা উঠেছে দেখুন বন্ধুরা। একবারে কিন্তু প্রলেপটা দেখুন কিভাবে খালচে হয়ে গেছে। আমি এই হাতের মধ্যেও লাগিয়ে নিই, দেখছি তো একদম ইনস্ট্যান্ট কিন্তু কাজ করছে। আপনারাও ব্যবহার করে কিন্তু দেখতে পারেন, কারণ আমি তো নিজেই ভাবছি যে হাতে নাতে মনে হয় আমি ফলটা পেয়ে যাব। দেখুন সুন্দরভাবে দুটো হাতের মধ্যে একদম আমি লেবুর যে খোসাটা রেখেছিলাম তা দিয়ে কিন্তু ঘষে নিলাম। এরপর দেখুন একটা গামলির মধ্যে আমি নিয়েছি উষ্ণ গরম জল, তা দিয়ে কিন্তু আমি হাতটা ক্লিন করব। দেখুন এভাবে একটু চুবিয়ে রাখছি, দিয়ে হাতটা কিন্তু এভাবে আমি একটু লগড়ে নেব। আর দেখুন এটা কিন্তু বন্ধুরা আপনারা পায়ের মধ্যেও একইভাবে একই স্টেপ ফলো করে করতে পারেন। দেখুন বন্ধুরা কিভাবে ঝকঝক করছে, একবার দেখুন শুধু। এবার এটা রাখারও আপনাদের কোনো প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাবেন। দেখুন আপনারা নিজেরাই তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কতটা উপকার পেয়েছেন। বা দেখুন আমার নিজেরটা দেখুন কিভাবে কালচে পড়ে গেছিল, ট্যান পড়ে গেছিল, কিভাবে রিমুভ হয়েছে। দেখুন এটা কিন্তু সপ্তাহে যদি 2 বার করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো হবে। দুটো হাতের মধ্যে সুন্দর করে আমি একবার ধুয়ে নিচ্ছি, আর উষ্ণ গরম জল দিয়েই কিন্তু ধুবেন, সেই ক্ষেত্রে ভালো হয়। দেখুন সুন্দরভাবে তো দুটো হাত ক্লিন করলাম, আপনাদেরকে আগের পোর্শন দেখিয়েছিলাম, পরের পোর্শনটা আপনারা নিজেরাই দেখে বিচার করে বলবেন যে কতটা সুন্দরভাবে আমার হাতটা ক্লিন হয়েছে। দেখুন আপনাদেরকে তো আমি দেখালাম, সঙ্গে সঙ্গে রেজাল্টও দেখিয়ে দিয়েছি, কতটা উপকার পেয়েছি। আপনারা এইভাবে ব্যবহার করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।